বিরোধী, অবশ্যই বিরোধী। তাদের বিরোধী, যারা রাষ্ট্র বিরোধী, তাদের বিরুদ্ধে। আমরা কোনো মুসলমানের বিরুদ্ধে নয়, আমরা আমাদের সকলেই আছে। এখানে আমাদের উপস্থিত আছে, দেখুন এরা কি বোকা। এই কিছুক্ষণ আগে একজন ওদেরকে জিয়াদি বলবো এসেছিল এখানে একটা বিশৃঙ্খল সৃষ্টি করতে। উনি টুপি পরে বসে আছে, ওনাকে বলছেন দোকলা মুসলমান। বাহ, কি সুন্দর কথা, এটা তো আমরা বলিনি। যাই হোক, বেশি কথা বলবো না। এখানে আরো এলাকার মহান নেতা রয়েছে, তারা বক্তব্য রাখবেন। তবে একটুকুনি বলতে চাই, আর একবার বলি, এটা রুটি কাপড়া মাখানোর লড়াই নয়। আমাদের কাছে রুটি আছে যথেষ্ট, মুন্সি রুটি দিয়ে খেতে পারি, কাপড়ও আছে ভালো ভালো পরতে পারি, বাড়িও আছে থাকার। অর্থাৎ রুটি কাপড়া মাখার না, এটা আস্থার লড়াই, এটা সনাতনী লড়াই, আগামী দিনে প্রজন্মের লড়াই। আপনারা এই লড়াইয়ের সামিল হন এবং খিদিরপুরকে মিনি পাকিস্তান দিয়ে উদ্ধার করুন, যাতে আগামী দিনে আমাদের ছেলেরা যাতে মিনি পাকিস্তানে বাস না করতে পারে, শঙ্করধ্বনি, উলুধ্বনি ও ঘণ্টা বাজিয়ে যাতে পুজো পাঠ করতে পারে। আজকে বিদ্যালয়গুলোতে সরস্বতী পুজো বন্ধ করে দিয়েছে, এইগুলো সহ্য করা যায় না। কিন্তু আমি কোনো রাজনৈতিক দলকে বলবো না, আমি আপনাদের কাছে বলবো, এই অঞ্চলের প্রতিটি মামুন ভাইয়েরা আমাদেরকে চেনেন। আমরা আছি রাকেশ সিংয়ের সমর্থনে, বিজেপির মোদীজির হাত শক্ত করতে। আপনারা রাকেশ সিংকে 29 তারিখ 5 নম্বর বোতাম দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বলার শেষে আর একটি কথা বলবো, 5টি বছর চোরকে দিলেন, 5টি বছর চোরকে দিলেন, 35 বছর নিল মান। এবার বলি 5টা বছর দিয়ে দেখুন শ্রীরাম, জয় শ্রীরাম।